ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি সকলে প্রেসক্রিপশন বানিয়ে নিয়েছে তো নাকি? সামনে কিন্তু রোজা মাস আসছে, বাহানা করার জিনিসটা বানিয়ে নেওয়ার দরকার আছে তো। না খেয়ে থাকতে হবে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত। অপর ব্যক্তির সঙ্গে যখন দেখা হবে সে প্রশ্ন করবে, তখন যেন অজুহাতটা দেখাতে পারি নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লা। তার পরপরায়ণ নামদার তাজদার মদিনা মা আমিনা লাল মরুর দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে, শাবান মাসের শেষ জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত রকমের কাজ কর্ম থেকে বিরত রেখে তেনার পবিত্র মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন। তেনার কিছু শুকরিয়া আদায়ার্থে, যার জন্য শুকরিয়া আসর বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের শেষ খুতবায়, অর্থাৎ শাবান মাসের শেষ জুম্মায় যখন খুতবা দিয়েছিলেন, নসিহত করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের সামনে যে মাসটা আসছে, মাহে রমাদান, তোমাদের সামনে যে মাসটা আসছে সেটা হলো মাহে রমাদান। আর এই রমাদান মাসে তোমরা কি করো না, ভালোভাবে ইস্তেকবাল করো, অর্থাৎ এই রমজান মাসকে তোমরা যেন সকলে সম্মান জানাও। মাহে রমজান মাস, আচ্ছা রমজান, এই রমাদান যে আমরা বলি, রমাদানের আসল উদ্দেশ্য কি, রমাদানের আসল অর্থটা কি? রম, রম শব্দের অর্থ যেটা বলছে যে জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে দেবে, কি ধ্বংস করবে, কি ভস্ম করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যে সমস্ত ভাইদেরকে এবং মা বোনেদেরকে বিগত রোজার পর থেকে, বিগত রোজার পর থেকে এই আগত রোজা, সামনে যে রোজা, এই রোজা পর্যন্ত এই খালি স্থানটা হয়তো অনেক সময় আমরা অনেক রকম গুনার মাধ্যমে আমরা ভরে ফেলেছি। আর এই আগত রমজান মাস, এই রোজা যারা আমরা নসিব, আমাদের নসিব হবে, যারা আমরা রোজা রাখবো, রমজান মাসে সম্মান করব, আদবের সহিত রোজা পালন করব, সিয়াম পালন করব, তার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নাকি করবেন, সমস্ত গুনাহগুলোকে, পাপগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেবেন জাহান্নামের আগুন দ্বারা। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের জন্য যে কথা বলেছেন, ওই কথা যদি দুনিয়ার মনিব যারা আছে, আমরা অনেকেই লেবার শ্রেণীর মানুষ আছি, তো যখন ম্যানেজার হয়তো প্রত্যেক মাসেই প্রত্যেক দিন তাদের কি করে, পেমেন্ট করে, আর যদি মনিব কোনোদিন বলে যে আজকে তোমাদের কাজের পেমেন্টটা আমি নিজে ডাইরেক্ট করব, আর মনিব খুব ভালো মানুষ, মনিব সব সময় কিন্তু তার কর্মচারীদেরকে ভালো দেখতে চায়, খুশি রাখতে চায়। আচ্ছা বলুন, ওই সময় প্রত্যেক লেবার শ্রেণীর মানুষ, প্রত্যেক কর্মচারী খুশি হবে না দুঃখিত হবে? খুশি হবে। কেন খুশি হবে? যে আমার মনিব, আমার মালিক যখন বলেছে আমি নিজে ডাইরেক্ট তোমাদেরকে পেমেন্ট করব, তাহলে বড় কিছু পেমেন্ট করবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের জন্য বলেছেন, এই রোজার জন্য বলেছেন, রোজার জন্য যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেবো, নিজ হাতে দেবো। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে আমি নিজ হাতে দেবো রোজার পুরস্কার। আবার কোথাও আল্লাহ পাক বলছেন যে রোজার পুরস্কার আমি আল্লাহ খুদ নিজে। আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আমি আল্লাহ খুদ নিজে। আচ্ছা, যার জন্য আল্লাহ পুরস্কার হয়ে যাবে তার জন্য তার কোনো ভয় থাকতে পারে? কোনো ভয় থাকতে পারে না। তো ভাই সকল, যারা আমরা এখানে উপস্থিত আছি এবং যারা উপস্থিত নাই, এই আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, প্রত্যেকে আমরা এই সুযোগটাকে যেন হাতছাড়া না করি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, এই সুযোগটা আমরা কাজে লাগাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য বলেছেন যে রোজা আমার জন্য। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ডাইরেক্টলি বলে না যে যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য। ডাইরেক্টলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তবে সবটাই আল্লাহর জন্য আমরা করি, সবটাই আল্লাহর জন্য করব, সবটাই আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজা আমার জন্য। তার প্রমাণ হাদিসের কুদসির মধ্যে বলেছেন যে আস-সাওমু লি, আস-সাওমু লি শব্দের অর্থই হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা হলো আমার জন্য। কিন্তু কোথাও আল হাজ্জু লি, আস-সালাতু লি এরকম কিন্তু বলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেন নাই যে আল হাজ্জু লি আস-সালাতু লি, এমন বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ওয়ার্ডার। হজ করতে হবে, তোমার হজে যাওয়ার মতো তোমাকে ধন দৌলত দেওয়া হয়েছে, তা থেকে তুমি খরচ করে হজে যাও, হজে তোমাকে যেতে হবে, এটা আল্লাহর অর্ডার। আর যাকাতু, আর যাকাত, যে যাকাত তোমাকে দিতে হবে, যাকাত আদায় করতে হবে, তোমাকে যাকাতের সমপরিমাণ মাল দিয়েছি, তোমার ওই মালের মধ্যে এতিম মিসকিন গরিব দুঃখী এদের মাল আমি ভরে রেখেছি, তা তুমি আদায় করো, এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার, হুকুম পালন করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, এটা আল্লাহর অর্ডার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য যেটা বলেছেন যে আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের ফজিলত সম্পর্কে যা বলেছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক রাকাত নফল নামাজ আদায় করে, একটা নফল আদায় করে, রমজান মাসে একটা নফল আদায় করলে যে নেকি হয় অন্যান্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন যে একটা নফল রমজান মাসে আদায় করলে অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য। আর এই রমজান মাসে একটা ফরজ আদায় করবেন অন্যান্য মাসের 70টা ফরজের সমতুল্য। বুঝতে পারছি কিনা যে এই রমজান মাসের ফজিলত? শুধু তাই নয়, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার দরুন টক্সিন জাতীয় এক ধরনের রোগ তৈরি হয় পেটের মধ্যে, গ্যাস অম্বল হয়, যার দরুন রোজাদারের জবান দিয়ে, রোজাদারের মুখ দিয়ে একটা দুর্গন্ধ প্রবাহিত হয়। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ মিশকে আম্বারের গন্ধের চাইতেও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। কাদের? রমজান মাসে রোজাদাররা রোজা রাখার দরুন, অনাহারে থাকার দরুন, তারা অনাহারে উপবাসে থাকার দরুন যে পেটের মধ্যে রোগ তৈরি হয়,
টক্সিন জাতীয় যে গ্যাস তৈরি হয়, তার জন্য যে দুর্গন্ধ বের হয় মুখ দিয়ে, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ওই বান্দার মুখের দুর্গন্ধটা যেন আমাকে মিশকে আম্বার চাইতেও বেশি পবিত্র লাগে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান এই রমজান মাস এলে ভয় পাই। আমরা মুসলমান এই রমজান মাস এলে আমরা ভয় পাই। আর কত মুসলমান আছে যে এই রমজান মাসকে পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু তাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে এই রমজান মাস পাওয়ার আগেই বিদায় নিয়ে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে রমজান মাস পাওয়ার আগেই বিদায় নিয়ে নিয়েছে। যারা এখনো পর্যন্ত আমরা হায়াতে জিন্দেগিতে আছি, যারা আমরা রমজান মাসকে পাবো, আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কেননা এই রমজান মাস পাওয়া এবং এই রমজান মাস পেয়ে রমজান মাসে সম্মান করা, রোজা পালন করা, সিয়াম পালন করা, আর তার মধ্যে যে আপনি ইবাদত করবেন, আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত বলা হলো প্রথমে যে একটি নফল ইবাদত করবেন, নফল আদায় করবেন অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য, একটা ফরজ আদায় করবেন অন্যান্য মাসের 70টা ফরজের সমতুল্য, এই যে বলা হয়েছে। আচ্ছা, তার কারণ কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতটা রেখেছেন কেন, কি কারণে? আমরা সারাদিন না খেয়ে থাকি সেই জন্য? জি না, আমরা সারাদিন না খেয়ে থাকি সেই জন্য নয়। এই রমজানের কদর, এই রমজানের ফজিলত, রমজানের সম্মান আমরা না খেয়ে থাকি তার জন্য নয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কোন মাসে? রমজান মাসে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর এই কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন না কি করেছেন? এই রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই রমজানের পুরস্কারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আস-সাওমু লি আনা আজ্জাবি, আস-সাওমু লি আনা আজ্জাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজানের রোজার ফজিলত, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আস-সাওমু লি ওয়া আনা আজ্জাবি, যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে রমজান মাসে যারা রোজা পালন করবে, সিয়াম পালন করবে, তার পুরস্কার আমি আল্লাহ খুদ নিজে। তার পুরস্কার আল্লাহ বলছেন যে আমি খুদ নিজে। আর এই রমজান মাস আমাদের সামনে যতজন হাজির আছি, আশা করছি ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকেই আগ্রহ সহকারে এই রোজার আমরা পালন করব, বলে ইনশাআল্লাহ তাআলা। বলে এই রমজান মাসে একটি রাত আছে, এমন একটি রাত, ওই রাত্রিটা যদি কেউ পেয়ে যায়, ওই রাত্রিটা যদি কারো নসিব হয়ে যায়, বলা হয়েছে হাজার হাজার মাসের চেয়েও অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের কথা বললেন, কদরের রাত্রির কথা। রমজান মাসের ভিতরে এমন একটি রাত আছে, যে রাত্রিটা কারো নসিব হয়ে গেলে তার জন্য হাজার হাজার মাসের চেয়েও অধিক উত্তম সেই রাত্রিটা। বলুন সুবহানাল্লাহ। ওই একটি রাত্রি ইবাদত আপনি করবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কদরের রাত্রি যে আপনি জাগরণ করবেন, কদরের রাত্রি যে আপনি ইবাদত করবেন, আপনার জন্য হাজার হাজার মাসের সমতুল্য, তার থেকেও অধিক পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলা হলো? এর আগে বলা হচ্ছিল কি, যে একটি নফল আদায় করবেন অন্য মাসের একটা ফরজের সমতুল্য, একটি ফরজ আদায় করবেন অন্য মাসের 70টি ফরজের সমতুল্য। কিন্তু এখানে আবার কি বলা হলো? যে আপনি ওই একটি রাত্রি যদি আপনি পেয়ে যান, ওই রাত্রিটা যখন আপনি পালন করবেন, ওই রাত্রিটা যখন আপনি ইবাদত করবেন, তো আপনার জন্য হাজার হাজার মাসের চেয়ে অধিক পরিমাণের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবে।
ভাই মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আগে অন্যান্য নবীগণদের উম্মতদেরকে কিন্তু হায়াত বেশি দিয়েছিল, হায়াত বেশি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। তো মুসা আলাইহিস সালামের জামানায় একজন বুড়ি খুব কান্না করছে, খুব কান্না করছে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে, বুড়িমা তুমি এত কান্না করছো কেন? তো বলে, বাবা আমার যুবক ছেলে, নাবালক ছেলে, সে মারা গেল, তার জন্য আমি দুঃখে কান্না করছি। তো বলে, কত বয়স ছিল মা? বলছে 500 বছর। 500 বছর বয়স, যুবক, নাবালক ছেলে। তো মুসা আলাইহিস সালাম হাসলেন। তো সেই বুড়িমা বলছেন যে, বাবা তুমি হাসছো কেন? আমার সন্তান মরে গেছে, যুবক সন্তান, তার জন্য আমি দুঃখে কান্না করছি, আর তুমি হাসছো? বলে, বুড়িমা তোমার সন্তান 500 বছর বয়সে মারা গেছে, তাও তুমি বলো যে সে যুবক ছেলে, সে নাবালক। কিন্তু জানো শেষ নবীর উম্মতদের বয়স কতটা হবে? তো বলে, কতটা? বলে, খুব বেশির থেকে বেশি 100, আর খুব বেশির থেকে বেশি 100, 110, 20, খুব বেশির থেকে বেশি। কিন্তু বেশিরভাগ 50 থেকে 60, 50 থেকে 60, বেশিরভাগ। অবাক বুড়িমা, বলে, বাবা এত কম বয়সে তাহলে কি তারা ঘর বাড়ি করবে না, দুনিয়াদারি করবে না? বলে, হ্যাঁ, তারা আবার আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যতজন এসেছে এবং গেছে, তারা যেমন দুনিয়াদারি করেছে, ঘর বাড়ি করেছে, তাদের থেকেও বেশি, তাদের থেকেও বেশি আনন্দ তারা উপভোগ করবে, তাদের থেকেও তারা বড় বড় অট্টালিকা, বালাখানা তৈরি করবে। আজ হয়েছে না হয় নাই? হয়েছে। বলে, বাবা তাহলে তাদের ইবাদত কেমন হবে? তারা, হ্যাঁ, তাদের নেকির পরিমাণ বেশি হবে না গুনার পরিমাণ বেশি হবে? তো বলে, যেমন তারা দুনিয়াদারির দিক দিয়ে আরাম আয়াসে বেশি কাটাবে, বড় বড় অট্টালিকা বালাখানা তৈরি করবে, তেমনি তারা ওই 50 থেকে 60 বছর হায়াতের জিন্দেগিতে যেটুকু সম পরিমাণে তারা সওয়াব করবে, নেকির কাজ করবে, তাতে করে ওই 1100 বছর, 1300, 1400 বছর হায়াতের জিন্দেগি যারা পেয়েছিল তাদের থেকেও অধিক পরিমাণে হবে। সুবহানাল্লাহ। কেমন করে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন, এই রমজান মাসকে পেয়েছি, রমজান মাস আমরা সামনে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই রমজান মাসে প্রবেশ করার শক্তি দিয়ে রাখবেন, ক্ষমতা দেবেন, তৌফিক দেবেন, আমরা যখন নফল ইবাদত করব তার পরিমাণ বলা হলো, কিন্তু ওইটুকুই নয়, আবার বলছেন যে 10 গুণা থেকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে 700 গুণারও বেশি সওয়াব লিপিবদ্ধ করেন আমলনামায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু রোজা বাদ দিয়ে, রোজাটাকে বাদ দিয়ে অন্যান্য যত ইবাদত করা হবে সব ইবাদতের সওয়াব কিন্তু ওই 10 থেকে বাড়িয়ে বাড়িয়ে 700 গুণারও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় লিখবেন। আর রোজার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ নিজের হাতে তার পুরস্কার রেখেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য রোজার পুরস্কার নিজের হাতেই রাখে, তাহলে এর থেকে আর কি হতে পারে? বড় কথা, এর থেকে বড় কথা কিছু হয়? হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারদের জন্য দুইটি খুশি আছে, স্পেশাল দুইটি খুশি। সেই দুইটি খুশি হলো, ফিতরুল শব্দের অর্থ হলো ইফতার, বা ওই শব্দের অর্থ আর একটি বলা হয়েছে ঈদের দিন। ইফতারের কথা এই জন্য বলা হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য অনাহারে কাটানো হয়েছে। মাগরিবের পূর্বে 5 মিনিট পূর্বে, আবার অনেকে 10 মিনিট পূর্বে উযু করে দাঁত পরিষ্কার করে যখন তারা সামনে নাস্তা নিয়ে বসে পড়ে, ইফতারি নিয়ে বসে পড়ে, সেই ইফতারির মধ্যে অনেকের থেকে যায় অনেক রকমের, নানান রকমের ফলমূল থাকে, মিষ্টি থাকে, হালুয়া থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওই ব্যক্তি কিন্তু সেই চুপচাপ সেই নাস্তার দিকে, খাবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে রাজি খুশি করার জন্য
তোমার ভয়ে এই শ্যামকে পালন করেছি, অনাহারে কাটিয়েছি। আমার জীবনের যা কিছু গুনাহ আছে গো মাবুদ, আমার সমস্ত গুনাহগুলোকে তুমি তোমার কুদরতি আগুন দ্বারা বা জাহান্নামের আগুন দ্বারা পুড়িয়ে ধ্বংস করে দাও। আমার গুনাহগুলোকে তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কার দোয়া কারেন্ট টাইম নাই কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। আর যখন আপনি যদি ওই সময় ওই 5 মিনিট আগে আজানের পূর্বে যদি আপনি খাওয়া শুরু করে দেন, আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মারপিট করতে শুরু করবে নাকি? মারবে? মারবে না। বলবে ফেরেশতারা যাই কেন খাচ্ছিস? বলবে? বলবে না। তাহলে রোজাটা পালন করা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই রোজা লোক দেখানো হয় না, নামাজ কিন্তু লোক দেখানো হয়, যাকাত লোক দেখানো হয়, হজ ও লোক দেখানো হয়। বলে মনে হচ্ছে কেমন করে? কারণ আপনার এরকম পেস্টিকের ব্যাপার থাকে, আপনি যাচ্ছেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের সঙ্গে কথা হয়, তারা আপনাকে বলছে যে ভাই আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে, তুমি হজে যাচ্ছ না, হজ করতে যাচ্ছ না, তোমার হজে যাওয়ার দরকার। এই নামটা কাটানোর জন্য অনেকে হজে যায়। আমরা জাকাতের বিষয়, এখন ডিজিটাল জাকাতও বেরিয়েছে। জাকাতের টাকা থেকে লুঙ্গি, গেঞ্জি, শাড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে এসে বাড়িতে রেখে সবাইকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, সবকে ডেকে মানুষ সবাই দেখছে আর খুব জাকাত দিচ্ছে। তো বুঝতে পারলাম, নামাজ, জাকাত, হজ এই তিনটে কিন্তু আমরা লোক দেখানি করতে পারবো, কিন্তু রোজা লোক দেখানি করতে পারা যাবে না। লোক দেখানি কেউ অনাহারে থাকতে পারে না। তো ফেরেশতারা কিন্তু আপনাকে আমাকে মারবে না যদি 5 মিনিট আগে খেয়ে নিই। কিন্তু কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার পরেও ওই রমজান মাসে ওই ইফতারির সময় যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকা হয়, আল্লাহু আকবার বলে যখন আযান ঠুকে দেয় মসজিদের মধ্যে মুয়াজ্জিন, তখন যে খেতে আরম্ভ করা হয়, ওই খাওয়াটা এত আনন্দ এবং তৃপ্তিকর লাগবে যা বলে বোঝানো সম্ভব নয়। আর যারা রোজা রাখে না, অনেকে মনে মনে করে বা অনেকে বলে থাকে একটি পাপ তো করেছি রোজা না রেখে, আবার ইফতারের সময় যদি ইফতারি না করি কবিরা গুনাহ হয়ে যাবে। ইফতার করে ভঙ্গিমা সহকারে, কিন্তু বলছে যারা রোজা না করে সারাদিন খাওয়ার পরেও যারা ওই ইফতারের সময় ইফতারি খাবার খায়, বলছে ছাগলের ঘাস খাওয়ার সমান, ছাগলের ঘাস খাওয়ার সমান ওই রকম স্বাদ। কিন্তু রমজান মাসে রোজাদার ভাইরা যখন ইফতারি খায়, তো বলে অমৃতের মতো স্বাদ তারা পাবে। আর একটি খুশি যেটা বলছিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ভাইদের জন্য স্পেশালি ভাবে সাক্ষাৎ করার জন্য আয়োজন করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ভাইদের সঙ্গে স্পেশালি সাক্ষাৎ করবেন, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? দুটো খুশি, এক ইফতারিতে বা ঈদ, আর একটা স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর একটা জিনিস আছে, বড় জিনিস কি বলেছে? রোজাদার ভাইরা যারা রোজা রাখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকবে, রোজা পালন করবে, শ্যাম পালন করবে, যারা ফজরের রাত্রি ইবাদত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এই রমজান মাসে, তো এই রোজাদার ভাইদের জন্য জান্নাতের একটি স্পেশাল দরজা রাখা হয়েছে, যে দরজার নাম রাইয়ান। ওই দরজা দিয়ে রোজাদার ভাইরা প্রবেশ করবে জান্নাতের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে কেউ যাবে না, শুধু রোজাদার ভাই। ভাই সকল, আমরা এই রোজাদার বা এই রোজার বা রমজানের গুরুত্ব বা ফজিলত কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পারলাম ইনশাআল্লাহ। যতজন আছি আমরা এখানে উপস্থিত আছি, হাজির আছি, সকলে আমরা রোজা পালন করবো ইনশাআল্লাহ। কোন রকমের বাহানা করব না, কোন রকমের বাহানা করে কাটিয়ে দেবো না। ভাই দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে কতজন চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে, কল্পনায় করা যাচ্ছে না। কল্পনায় করা যাচ্ছে না যে এই মানুষটা হয়তো আজকালের মধ্যে আমাদের বিস্খান থেকে, আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নেবে, এটা কল্পনা করতে পারি না। কিন্তু হঠাৎ রাত্রি 2টো 2:30টা বা ফজরের নামাজ পড়ে শুনতে পাচ্ছি অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনতে পাচ্ছি। তাহলে আমরা নিজেদেরকে নসিবওয়ালা মনে করি, ভাগ্যবান মনে করি যে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। এই রমজান মাসের মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে প্রবেশ করছি। এই রমজান মাসকে যেন আমরা কেউ অযথা অন্যায় ভাবে অতিবাহিত না করে দিই। সকলে রোজা রাখবো বলে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।